নবীর একজন প্রিয় সাহাবী, তিনার মৃত্যু হয়েছিল তায়েফের জমিনে। তায়েফে মৃত্যুবরণ করার পরে তার মৃত লাশটাকে গোসল দেওয়ার জন্য অন্যান্য সব সাহাবারা সমবেত হয়ে গেল। হচ্ছে নেককারগণদের মৃত্যু। নেককার মানুষের অন্তর্ভুক্ত হতে হলে যেই আত্মা, যেই রূহকে আমরা তৈরি করতে হবে, রূহ আত্মাটাকে যেমনভাবে আমরা তৈরি করে নিতে হবে, সেই ব্যাপারেই আজকের আয়াতের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পবিত্র আত্মাওয়ালা মানুষগুলোর সম্পর্কে আলোচনা রেখেছেন। পবিত্র আত্মাওয়ালা মানুষ হতে পারলেই জান্নাতি হওয়া যাবে, নতুবা জান্নাতি হওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মার অধিকারীগণ, তোমরা তোমাদের রবের নিকট ফিরে এসো। তোমরা তোমাদের রবের নিকট সন্তুষ্টজনকভাবে ফিরে এসো, সন্তুষ্ট থাকা অবস্থায় ফিরে এসো। যারা আল্লাহর হুকুম নেক আমল করে করে আত্মাগুলোকে পবিত্রতার অন্তর্ভুক্ত করতে পেরেছে, যারা মিথ্যাকে ছেড়ে দিতে পেরেছে, গুনাহের কাজ ছেড়ে দিতে পেরেছে, যাদের কাছে এখন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রশংসাই ভালো লাগে, নেকের কাজ করতে তার মনের মধ্যে এত বেশি আনন্দ হয়, কোনো একটা নেক তার জীবন থেকে যদি কোনো কারণবশত ছুটে যায়, ওই মানুষটার আত্মা যদি বলে, যদি আফসোস করে বলে, হায় আমার থেকে একটা নেক ছুটে গেল, যদি আফসোস করে বলে, হায় এই নেকটা যদি আমি অর্জন করতে পারতাম কতই না ভালো হতো, কোনো নফল ইবাদত, কোনো মুস্তাহাব আমলও যদি ছুটে যায়, যেই মানুষটার নফস আর হৃদয়টা বলে, যদি আমি মুস্তাহাব আমলটাও করতে পারতাম, নফল ইবাদত বন্দিগিও যদি ঠিকঠাক মতো নিয়মিত করতে পারতাম, হৃদয়টা মনে হয় আরো প্রশান্ত হতে পারত, আমার হৃদয়ের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো সন্তুষ্ট হয়ে যেত, সন্তোষজনক হয়ে যেত। ঠিক এমনই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে পবিত্র আত্মাওয়ালাগণ, তোমাদের আত্মা সন্তোষজনকভাবে, তোমাদের আত্মাকে আমি রবের প্রতি সন্তুষ্ট করে, যে আত্মার প্রতি আমি রব সন্তুষ্ট হয়ে গেলাম, ওই আত্মা নিয়ে তোমাদের রবের নিকট ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আর যেই মানুষগুলো পবিত্র আত্মা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে পারবে, আমি আল্লাহর দরবারে যেই মানুষগুলো পবিত্র আত্মা নিয়ে উপবিষ্ট হতে পারবে, ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ফাদখুলি ফি ইবাদি। সুতরাং তোমরা আমি আল্লাহর নৈকট্য হাসিল করনেওয়ালা ওই মানুষগুলোর অন্তর্ভুক্ত হয়ে যাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর নৈকট্য হাসিল করনেওয়ালা বান্দাদের পুরস্কার কি? যারা ইবাদত করে করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করনেওয়ালা বান্দা হয়ে গেছে, যারা পবিত্র আত্মা নিয়ে আমি আল্লাহর নৈকট্য হাসিল করেছে, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহর পুরস্কার হলো ওয়াদখুলি জান্নাতি,
তারা দলে দলে আমি আল্লাহর চির শান্তিময় সুখময় জায়গা জান্নাতে দাখিল করো। সুবহানাল্লাহ। যদি পবিত্র আত্মাওয়ালা মানুষ হওয়া যায়, পরিপূর্ণ মুমিন হওয়া যায়, তার মৃত্যু কেমন হবে? আবু দাউদ শরীফের riwayate এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন মানুষটা মৃত্যুবরণ করবে, মৃত্যুর পূর্ববর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আদেশ করে দিবেন মালাকুল মউত আজরাইলকে, আমার একজন মুমিন বান্দা আছে যার হায়াতের পরিসীমা সমাপ্ত হয়ে গেছে, যাও ওই মুমিন বান্দার রূহ কবজ করে নিয়ে এসো। আজরাইল ওই মুমিন বান্দার রূহকে বের করার জন্য আসবেন। তার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে জান্নাত থেকে সুউজ্জ্বল চেহারা বিশিষ্ট জান্নাত থেকে কিছু ফেরেশতা তার সঙ্গী হবে, তার সাথী হবে। সঙ্গী ফেরেশতারা এসে হযরত আজরাইলের সঙ্গ দিবে, সাথী হিসেবে আসবে, সহযোগী হিসেবে আসবে। জান্নাত থেকে সরাসরি ওই ফেরেশতারা আসবে। কারো হাতের মধ্যে বহু সংখ্যক জান্নাতি পোশাক থাকবে, জান্নাতের চকচক সাদা বর্ণের কাপড় থাকবে। আবার কারো কারো হাতের মধ্যে এত বেশি সুগন্ধ থাকবে যে সুগন্ধের একবার যদি সুগন্ধটা পৃথিবীর কোনো এক কোণায় ছেড়ে দেওয়া যেত, কোনো এক কোণায় যদি একটা স্প্রে করা যেত, এক কোণ থেকে অপর কোণ পর্যন্ত সারা পৃথিবী যদি ঘ্রাণে ভরপুর হওয়ার জন্য 1 সেকেন্ডেরও প্রয়োজন হতো না। একদল আজরাইলের সহযোগী ফেরেশতা জান্নাত থেকে আসবে, তার সাথে ওই মুমিন বান্দা যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন বান্দার শিয়রের পাশে এসে বসবে। ওই মুমিন ব্যক্তিটা চতুর্দিকে তাকাবে মৃত্যুর পূর্ববর্তী সময়ে, যেদিকে তাকাবে তার মৃত্যুর পূর্ববর্তী সময়টায় মৃত্যু শয্যায় শায়িত ওই মুমিন ব্যক্তিটা যেদিকেই তার দৃষ্টি যাবে, ওই দিকেই সূর্যের মতো উজ্জ্বল সমুজ্জ্বল চেহারা বিশিষ্ট জান্নাতি ফেরেশতাদের চেহারা দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। হাস্যোজ্জ্বল চেহারা দেখবে। যদি আমরা একটি উদাহরণ দেই, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কোনো কারণবশত মন খারাপ করে থাকে, যার ভেতরে কোনো একটা দুশ্চিন্তা কাজ করে, মন খারাপ করে টেনশন যুক্ত হয়ে কোথাও বসে আছে, এমন সময় যদি দ্বিতীয় আরেকজন ব্যক্তি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সুন্দর আচরণ বিশিষ্ট কিছু কথাবার্তা তার সামনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলে, দেখবেন ওই টেনশন যুক্ত মানুষটা, চিন্তাগ্রস্ত মানুষটা হাস্যোজ্জ্বল চেহারা দেখে সন্তোষজনক কিছু আচরণ পাওয়ার পরে কিছুটা হলেও তার মন খারাপ থেকে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না? আমরা জানি মৃত্যুর সময়টা অত্যন্ত কঠিন, খুব ভয়াবহ সময়। ঠিক এই মৃত্যুর ভয়াবহ সময়ে যদি কোনো একটা মানুষের সামনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, সূর্যের কিরণ বিশিষ্ট নূর ভরপুর চেহারা নিয়ে ফেরেশতারা তার দৃষ্টির সামনে এসে হাজির হয়ে যায়, ওই মানুষটার পৃথিবীর সব ভুলে গিয়ে শুধু জান্নাতের আশাই করতে থাকবে। বলেন ঠিক কিনা? আজরাইল তার শিয়রের মধ্যে মাথার কিনারার সামনে বসে থাকবে, আর জান্নাতি ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে থাকবে আর হাস্যোজ্জ্বল চেহারা দেখাবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, হে তুষ্ট আত্মা, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে ক্ষমা প্রাপ্তের জন্য, মাগফিরাত প্রাপ্তের জন্য আল্লাহর ইশারায়, আমার ইশারায় ফিরে আসো।
ওই আত্মাটা এমনভাবে মুমিন ব্যক্তির ভেতর থেকে বের হয়ে আসবে যেমনভাবে একটা পানি ভর্তি মশক যদি কাত করে ধরা হয়, যেমন বাধাবিহীন অবস্থায় ওই পানি ভর্তি মশকটা থেকে পানিটা বাধাবিহীন অবস্থায় নিচের দিকে পড়ে যাবে। একটা মুমিন বান্দা তার রূহটা বের করার জন্য আজরাইল যখন বলবে আল্লাহর ক্ষমার দিকে চলে এসো, ওই ব্যক্তিটার ভেতর থেকেও বিনা বাধায় তার রূহটা সন্তোষজনকভাবে ভেতর থেকে বের হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এমন মৃত্যু কামনা আমাদের আছে না নাই? কিন্তু পবিত্র আত্মাওয়ালা হতে হবে। যখন তার জানটা কবজ হয়ে যাবে, রূহটা বের হয়ে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এসে বসবে। আবু দাউদের রিওয়ায়াতে এসেছে 1 সেকেন্ডের ভেতরে এই রূহটাকে আবার আল্লাহর ইশারায় ওই জান্নাতি ফেরেশতাদের জান্নাত থেকে আনা কাপড়ের মধ্যে নিয়ে আসবে। কাপড়টাকে যখন বিছিয়ে দেওয়া হবে, অসংখ্য কাপড় বিছিয়ে দেওয়া হবে, মুমিন ব্যক্তির জানটাকে ওই জান্নাতি কাপড় দ্বারা ঢাকনা অবস্থায় রেখে দিবে, প্যাকেট করে ফেলবে। সাথে সাথে আবার কিছু সংখ্যক জান্নাতি ফেরেশতা এই কাপড়ের উপরে জান্নাতি মেশক আম্বর সুগন্ধি ছড়িয়ে দিবে। আর এই সুগন্ধ যুক্ত কাপড়, মেশক আম্বর যুক্ত কাপড়, জান্নাতি কাপড়ের প্যাকেটিং করে যখন মুমিনের জানটা রূহটা নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানে যখন ফেরেশতারা উঠবে, ওইখানে অবস্থানরত লক্ষ লক্ষ ফেরেশতার দল জিজ্ঞাসা করবে, কার জান নিয়ে এসেছ? এটা কার আত্মা, কার রূহ নিয়ে এসেছ? ফেরেশতারা এক সুরে বলবে, এটা এমন এক জায়গার অমুকের সন্তান। বাবার নাম ধরে ধরে, সন্তানের নাম ধরে বলবে, অমুক মানুষের সন্তান, অমুকের পবিত্র আত্মাটা আল্লাহর নির্দেশে নিয়ে এসেছি। অতঃপর আবার দ্বিতীয় আসমানে গেলে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, একই উত্তর দিবে। এভাবে যেতে যেতে সপ্তম আকাশ যখন উড্ডয়ন করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, এই প্যাকিং অবস্থায় আর ওই পবিত্র আমার মুমিনের পবিত্র আত্মাটাকে রাখতে চাই না, তোমরা মুহূর্তের মধ্যেই ইল্লিয়িন নামক ওই জায়গায় এই পবিত্র আত্মাটা আমার নির্দেশে রেখে দাও। ইল্লিয়িন নামক স্থানে যেই আত্মাগুলোর স্থান হবে, যেই মুমিন যেই বান্দার আত্মা ইল্লিয়িনে স্থান পাবে, জায়গা পাবে, কাল কিয়ামতের কঠিন হাসরের দিনে এই ইল্লিয়িনে অবস্থানরত যত রূহ থাকবে, যত আত্মা থাকবে, সবগুলো আত্মা আবার একটা দুনিয়ার দেহ বিশিষ্ট দেহের মধ্যেই পৌঁছানো হবে। কিন্তু কিয়ামতের মাঠে এই মানুষগুলোর আর বেশি একটা চিন্তা থাকবে না। নিঃসন্দেহে ইল্লিয়িনে অবস্থানরত আত্মার অধিকারী মানুষগুলো আল্লাহর তৈরি জান্নাতে দলে দলে ঢুকে যাবে। কিন্তু এটা যদি হতে হয়, আমাদেরকে পবিত্র আত্মা বানাতে হবে। পবিত্র আত্মা যদি বানাতে হয়, আমি গত জুমায় বলেছিলাম আত্মা 3 ধরনের হয়। যদি নফসে আম্মারা হয়ে যায়, তাহলে কখনো ইল্লিয়িনে জায়গা পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নফসে আম্মারা যেই মানুষগুলোর ভেতরে থাকবে, ওই মানুষগুলোর মৃত্যু এত কষ্টদায়ক হবে, মৃত্যুর সাথে সাথে তার রূহটাকে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হবে। আর ওই সিজ্জিনে যেই রূহগুলো বসবাস করবে, ওই সিজ্জিনে বসবাসরত আত্মার অধিকারী মানুষগুলো নিঃসন্দেহে জাহান্নামী হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা সিজ্জিনে যেতে চাই না। আর 2 নাম্বার ধরনের রূহ হচ্ছে নফসে লাওয়ামা। যদি নফসে লাওয়ামার অধিকারীও হওয়া যায়, তাহলে অবশ্যই আশা করা যায় আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করা সম্ভব হতে পারে। সবচাইতে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ নফস হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে কি? মুতমাইন্না। এটার অধিকারী হতে হলে অবশ্যই আমল
কোনো আমল তার জীবন থেকে ছেড়ে দিতে পারবে না। সে শুধু ফরজ ইবাদাতগুলোই কেবল করবে না, ফরজ ইবাদাতগুলো করেই সে কেবল বসে থাকবে না, সন্তুষ্ট হয়ে যাবে না। সে তার মন প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করে নফল ইবাদাতগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। তার জীবন থেকে একটা মুস্তাহাবের আমলও যদি কোনোদিন ছুটে যায়, ওই মানুষটা মুস্তাহাবের জন্য দুঃখ প্রকাশ করবে। যেই নফসওয়ালা মানুষটা একটা মুস্তাহাব আমল ছুটে গেলে দুঃখ করবে, অন্তর থেকে যেই মানুষটার কিছুটা শূন্যতা বোধ হবে, আশা করা যায় ওই মানুষটার নফসটাই নফসে মুতমাইন্না। বলেন সুবহানাল্লাহ। কারো ভেতরে যদি নফসে মুতমাইন্না থাকে, এই মানুষটার সামনে হাজারো বাধা বিপত্তি আসলেও এই মানুষটা কখনো ইসলাম থেকে বিচ্যুত হয়ে, কখনো ইসলামের পথে, ইসলামের বহির্ভূত কোনো কাজে লিপ্ত হতে পারে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, তিনার মৃত্যু হয়েছিল তায়েফের জমিনে। তায়েফে মৃত্যুবরণ করার পরে তার মৃত লাশটাকে গোসল দেওয়ার জন্য অন্যান্য সব সাহাবারা সমবেত হয়ে গেল। সমবেত হওয়ার পরে সব সাহাবাদের সামনে থেকে আশ্চর্যান্বিত একটা ঘটনা ঘটে গেল। তারা দেখলো একটা কোথায় থেকে নতুন প্রজাতির একটা পাখি তার দেহের মধ্যে প্রবেশ করেছে। সাহাবারা বললেন, ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে এমন প্রজাতির কোনো পাখি কারো চোখের দৃষ্টিতে পড়ে নাই। তারা এই লাশটাকে দাফন করবে, গোসল করাবে, দাফন করবে। কিন্তু পাখিটা ভেতরে প্রবেশ করার কারণে কিছুটা সময় দেরি করে নিলেন। দেখলো অনেক সময় চলে গেল, কিন্তু পাখিটা আর বের হচ্ছে না। এবার অপেক্ষার সময় শেষ হওয়ার সাথে সাথে তারা গোসল করালেন, লাশটাকে এবার কাফন করলেন, দাফন করবে। কবরের মধ্যে যখন শোয়ালেন, লাশটা কবরে রেখে যখন মানুষগুলো উপরের দিকে উঠে আসলেন, সাথে সাথে কবরের কোনো এক পার্শ্ব থেকে তারা তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছে। সেখানে তেলাওয়াত হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন তেলাওয়াতের আওয়াজ শুধুই শোনা যায়, কিন্তু কাউকে দেখতে পাওয়া যায় না। না জানি পাখিটার জবান থেকে তেলাওয়াত আসছে, কিন্তু পাখিটাও দেখা যায় না। এই আয়াত দিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আব্বাসের প্রতি আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়ে গেলেন। ইবনে আব্বাস এত বেশি ইবাদত করেছে, এত বেশি আল্লাহর হুকুম পালন করেছে, নফল ইবাদত বন্দেগী করেছে, মুস্তাহাবের আমল পর্যন্ত তার জীবন থেকে ছাড়ে নাই। এই জন্য জীবিত সাহাবাদেরকে শোনার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের স্বাগত জানিয়ে জানিয়ে পবিত্র আত্মাকে জান্নাতের জন্য সুস্বাগত জানাচ্ছে। ইবনে আব্বাস এত বেশি ইবাদত করেছিল, তার কবরে রাখার লাশ রাখার সাথে সাথে কবরের কিনারা থেকে কাউকে দেখা যায় না, কিন্তু সংবর্ধনার আওয়াজ শোনা যায় যে, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের নিকট সন্তুষ্টজনক হয়ে ফিরে এসো। যেই আত্মা তোমার হয়েছে, এই আত্মা রবের প্রতিও সন্তুষ্ট, আর রবও তোমার আত্মার প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। কারণ আত্মার প্রতি, কোনো ব্যক্তির প্রতি যদি রব সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর কোনো প্রয়োজন আছে? এই আত্মার অধিকারী হওয়া অনেক কঠিন, কিন্তু হতে পারলে সুফল আছে না নাই? রোম যুদ্ধে তাফসীর ইবনে কাসিরের মধ্যেই এই ব্যাখ্যাটাও এসেছে। রোম যুদ্ধ যখন সংগঠিত হয়েছে, ওই যুদ্ধের মধ্যে
চারজন সৈনিক, মুসলিম সৈনিককে রোম সম্রাট আটক করে ফেলল। চারজন মুসলিম সৈনিককে রোম সম্রাট, রোম বাদশার সৈনিক আটক করে ফেলল। যুদ্ধ শেষ হয়ে গেল। চারজন মুসলমান সৈনিককে রোম সম্রাট খ্রিস্ট ধর্মের অবলম্বী ছিল, তার সামনে এই মুসলমান চারজন সৈনিককে এবার হাজির করা হলো। রোম সম্রাট বলল, তোমাদেরকে একটা শর্ত দিব, যদি একটা শর্ত মাত্র মানতে পারো তোমাদের কিচ্ছু করা হবে না, তোমাদেরকে জেল বন্দিও হবে না, তোমাদের উপরে কোনো জুলুমও হবে না, শাসন করাও হবে না। বলে, কি শর্ত? তোমরা মুসলিম ছিলে, আজ তোমরা আমাদের হাতে বন্দী হয়ে গেছ, যদি তোমরা এখন ইসলাম ধর্মটাকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো, তাহলে তোমাদেরকে কোনো শাস্তিও দেওয়া হবে না, নিঃশর্তভাবে তোমাদেরকে এই মুহূর্তে মুক্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম পরিত্যাগ করে ফেলো, তাহলে তোমাদের প্রতি কোনো বিচারও হবে না। আর যদি তোমরা আমি বাদশার হুকুমটা পালন না করতে পারো, শর্ত না মানতে পারো, এই দেখো তোমাদের সামনেই আমার প্রাসাদের জল্লাদ আছে, এখন আমি হুকুম করব তোমাদের শরীর থেকে শিরোচ্ছেদ, মাথাটাকে আলাদা করে দেওয়া হবে। শর্ত যদি মানতে পারো মৃত্যুদণ্ড দেওয়া হবে না, শর্ত যদি না মানো এই মুহূর্তেই সকলের সামনে, এই মুহূর্তেই তোমাদের শিরোচ্ছেদ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। চারজন মুসলমান সৈনিককে কাতারবন্দি করে দাঁড় করালেন, একজন একজন করে চূড়ান্তভাবে জিজ্ঞাসা করা হচ্ছে। প্রথম ব্যক্তিটাকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি কি তোমার ধর্মের মাধ্যমে জীবন দিতে রাজি আছো নাকি? যদি ধর্ম ছেড়ে দাও তোমাকে মুক্তি প্রদান করা হবে, আর ধর্ম রেখে যদি আমাদের আইন যদি ভঙ্গ করো তাহলে এই মুহূর্তে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। প্রথম ব্যক্তি মৃত্যুদণ্ডের ভয় পেয়ে গেল, সাথে সাথে ইসলাম ত্যাগ করে দিল, এক আল্লাহকে অস্বীকার করে নিল, বিশ্ব নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে অস্বীকার করে ফেলল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলল। তাকে এবার আলাদা খ্রিস্টানদের সাথে দাঁড় করিয়ে দিল। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি ধর্ম রাখবে নাকি ছাড়বে? যদি রাখো মৃত্যুদণ্ড, আর যদি ছেড়ে দাও তাহলে মুক্তিপণ দেওয়া হবে। দ্বিতীয় ব্যক্তিটাও মৃত্যুদণ্ডের ভয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে দিল, আল্লাহকে ভুলে গেল, বিশ্ব নবীকে ভুলে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিল। এভাবে 1, 2, 3 জন মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলেছে তাদের জীবন বাঁচানোর তাগিদে। চতুর্থ ব্যক্তিটাকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি কি করবে? চতুর্থ ব্যক্তিটার ভেতরে ছিল নফসে মুতমাইন্না, তার আত্মাটা এত বেশি পবিত্র ছিল, তাকে যতই হুমকি দামকি দেওয়া হচ্ছে, কিন্তু এই ব্যক্তিটা বলল না, যদি এই মুহূর্তে আমার শিরোচ্ছেদ হয়ে যায়, জীবনটা পর্যন্ত যদি বিসর্জন দিতে হয়, এক আল্লাহর স্বীকৃতির মধ্য থেকে আমি একটুও পিছপা হতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলকে এত পরিমাণ ভালোবেসেছি, রাসূলের একটা সুন্নাহ পর্যন্ত আমার জীবন থেকে ছুটে যায় নাই। আমি আল্লাহর প্রতি এত বেশি বিশ্বাস স্থাপন করেছি, আমি আল্লাহর জমিনে বসবাস করছি, আমি আল্লাহর দেয়া রিজিক খাচ্ছি, আমি আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করার পরে আজ একটা মৃত্যুদণ্ডের ভয়ে তোমরা ভেবেছো ওই 3 জন ইসলাম ধর্ম ত্যাগ করেছে আমিও করব বলে না। আমার ঈমান এত বেশি মজবুত করে ফেলেছি, আমার জীবনও যদি এই মুহূর্তে চলে যায়, দেহ থেকে যদি আমার শিরোচ্ছেদ বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আমার শিরোচ্ছেদকে বিচ্ছিন্ন করতে পারবো, কিন্তু আমি আল্লাহ এবং নবীর কাছ থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। যখন সে ধর্ম ত্যাগ করতে অস্বীকৃতি জানালেন, রোম সম্রাট খ্রিস্ট ধর্মের অনুসারী বাদশাহ হুকুম করে দিলেন জল্লাদকে, তার দেহ থেকে কল্লাটাকে বিচ্ছিন্ন করে দাও, আলাদা করে দাও। জল্লাদ এক কথাই বাদশার হুকুম পালন করতে সমর্থ হয়ে গেল। বাদশাহ এবার একটা আঘাত করল, আঘাত করার সাথে সাথে তার দেহ থেকে তার কল্লাটা, মাথাটা আলাদা হয়ে গেল। বাদশাহ বলল, আমাদের চোখের সামনে ওই সুদূর পুকুরের মধ্যে, পানির মধ্যে
এই মাথাটাকে নিক্ষেপ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। সকলের সামনে রাজদরবারে একটা পানির জায়গায় মাথাটাকে নিক্ষেপ করে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সাথে সাথে ওই মাথাটা, বিচ্ছিন্ন মাথাটা পানির নিচে চলে গেল। ঠিক এই মুহূর্তেই আবার তল থেকে উপরের মধ্যে ভেসে উঠল। ভেসে ওঠে বিচ্ছিন্ন মাথাটার চক্ষুগুলো এত স্পষ্ট দৃষ্টি দিয়ে, যেই তিনজন মানুষ ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেল মৃত্যুর ভয়ে, তাদের দিকে বড় বড় দৃষ্টিতে তাকালেন। শিরোচ্ছেদ একটা মাথা, বিচ্ছিন্ন একটা মাথা, এত সুন্দর দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ওই নতুন খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী মানুষগুলোকে নাম ধরে ধরে ডাক দিয়ে বলছেন, তোমরা মৃত্যুর ভয়ে বুঝি নিজ ধর্ম ত্যাগ করে আল্লাহর একত্ববাদের অস্বীকার করে ফেলেছ, নবীজির প্রতি তোমরা বেঈমান হয়ে গেলা। তোমরা জানো আমি বিচ্ছিন্ন হয়ে গেছি ঠিক, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিচ্ছিন্ন হওয়ার সময় এই আয়াতগুলো নাজিল করার মাধ্যমে স্বাগত জানাতে জানাতে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ কানে কানে শুনিয়ে দিয়েছে। এই মানুষগুলোকে এবার বিচ্ছিন্ন কল্লাটা জবান খুলে বলছেন, তোমরা কিসের ভয়ে ধর্ম ছেড়ে দিলে, ইমান ছেড়ে দিলে? মৃত্যু সব মুসলমানদের ক্ষেত্রে একবার না একবার তো হবেই। খ্রিস্টান মানুষগুলো জীবন আছে যেমন মৃত্যুর পরে তার চাইতে বড় ভয়ানক। মুসলমান ইমানদার মানুষগুলো যদি কষ্ট করে ইমানটাকে ধরে রাখতে পারে আর এই ইমানটা মজবুতির মাধ্যমে যদি জীবনটা কাটিয়ে দিতে পারে, অবশ্যই মৃত্যুর পরে তার জন্য শান্তির ঠিকানা আছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল অসংখ্য খ্রিস্টান ধর্মের মানুষ। এই দৃশ্য দেখে কালেমা পড়তে শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ পড়ে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য মানুষ এই দৃশ্য দেখে খ্রিস্টান মানুষগুলো মুসলমান হতে শুরু করে দিল। এই তিনজন মানুষও আবার এই দৃশ্য দেখে নিজেদেরকে আর সামলিয়ে রাখতে পারলো না, তাওবা করে আবার ইমান কালেমা পরে ইমান নসিব করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা থেকে খ্রিস্টান ধর্মের বাদশাহ, রোম শাসক, সে এই সময়ে সাথে সাথে তার যেই দরবারের কার্যকলাপ ছিল সব মুলতবি ঘোষণা করে, সমাপ্ত ঘোষণা করে দিলেন। কারণ তিনি দেখতে পেলেন এই দৃশ্য দেখে যেভাবে খ্রিস্টান মানুষগুলো মুসলিম হতে শুরু করে দিয়েছে, রোমে আর মনে হয় মুসলমান থাকবে না, সব রোমে আর মনে হয় খ্রিস্টান থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। এজন্য সে দরবারি কার্যকলাপ এখানেই স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। কিন্তু পরিশেষে সেই তিনজন মানুষ আবার মুসলমান হওয়ার পরে তাদেরকে বন্দি করে রেখেছিলেন, কিছুদিন বন্দি ছিলেন। পরবর্তীতে একজন মুসলিম শাসক তাদেরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে জেল থেকে মুক্তি দান করেছিলেন। এজন্য যাদের নফসে মুতমাইন্না ভেতরে থাকবে, মৃত্যুর পরোয়ানা আসলেও এই মানুষগুলো কি ইমান বিক্রি করে কখনো মুশরিক হয়ে যেতে পারে না। এজন্য আমরা সকলে ইবাদত করার মাধ্যমে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে নফসে মুতমাইন্নার অধিকারী হতে চাই, চাই কি চাই না? এজন্য আমরা আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলো থেকে আমল করে জান্নাতবাসী যেন হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।